ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। ব্রহ্মকুণ্ডের তীরে মহামণি সুখদেব ভাগবতী কথার আসর বসিয়েছেন। সেই আসরে উপস্থিত হয়েছেন মহারাজ পরীক্ষিত। এই মহারাজ পরীক্ষিত কে ছিলেন? যুধিষ্ঠিরের পৌত্র। মহাভারতের যে পঞ্চ পাণ্ডবের কথা আমরা জানি, জ্যেষ্ঠ পাণ্ডব তথা যুধিষ্ঠিরের পৌত্র ছিলেন এই মহারাজ পরীক্ষিত। এই মহারাজ পরীক্ষিত যখন মাতৃগর্ভে, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন। পরম কৃষ্ণ ভক্ত, পাণ্ডব বংশের অলঙ্কার সেই মহারাজ পরীক্ষিত ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছেন। সংসার ত্যাগ করে হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে উপস্থিত হয়েছেন। মহারাজ পরীক্ষিত সুখদেবকে প্রশ্ন করছেন, যে হে মুনিবর, আমি তো আসন্ন মৃত্যু, মাত্র 7 দিন আমার পরমায়ু। তো এই 7 দিনে আমি কৃষ্ণ পাদপদ্ম লাভ করতে চাই। আমি কেমন করে ভগবান শ্রীহরির পাদপদ্ম লাভ করব? সুখদেব বলছেন, মহারাজ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, অতি উত্তম প্রশ্ন আপনার। দেখুন, আমরা সকলেই আসন্ন মৃত্যু, জগতের প্রত্যেকটা জীব আসন্ন মৃত্যু। জীবের যেদিনই জন্ম হয়েছে সেই দিন তার মৃত্যু দিনটিও নিশ্চিত হয়ে গেছে। আর এই আসন্ন মৃত্যু জীবের কর্তব্য হরিকথা শ্রবণ এবং হরিনাম সংকীর্তন। একমাত্র এই হরিকথা শ্রবণ করে আর হরিনাম সংকীর্তন করেই কলিহত জীবের মুক্তি লাভ ঘটবে। সুখদেব বলছেন যে মহারাজ, কলিযুগ তো আসন্ন। তো এই কলিযুগে মানুষ মন্দ রুচি সম্পন্ন, শাস্ত্র জ্ঞান বর্জিত, সদাচারহীন। তাই কলিহত জীবের জীব কেমন করে এই সংসার সাগর পার হবে? সেই সংসার সাগর পার হওয়ার রাস্তাটা তিনি বললেন। কি বললেন? সংসার সিন্ধু মতি দুস্তরম উত্তীর্ষ নান্য প্লব ভগবতা পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবনম অন্তরেণ
পুংসা ভাবেত বিবিধ দুঃখ দর্বাদিতস্য। অর্থাৎ বলেন এই যে সংসার সাগর, সংসার সিন্ধু অতি দুস্তরম, এই সংসার সিন্ধু পার হওয়া অতি দুস্তর। এই জগতে যে সমুদ্র, যে সাগর আমরা দেখি, সেই সাগরের কোথাও না কোথাও তল আছে, আবার কোথাও না কোথাও পাড়ও আছে। কিন্তু সংসার সিন্ধু এত দুস্তর যে তার না আছে তল, না আছে পাড়। নান্য প্লব, বললেন অন্য কোন নৌকা নেই। কৃষ্ণ লীলা কথা রসে, কৃষ্ণ লীলা কথা রসে ঝাঁপতে। দেখুন অতি সহজে এই সংসার সাগর পার হয়ে যাবেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, দেখো অর্জুন, এই জগতে আমাকে পাওয়ার জন্য বহু রকমের সাধন রয়েছে। জ্ঞান, কর্ম, যোগ, তপস্যা, নানা রকম সাধন ভজন রয়েছে। কিন্তু এই সমস্ত সাধনের দ্বারা কিন্তু আমায় পাওয়া যায় না। একমাত্র আমি হলাম ভক্তির বশীভূত। ভক্তি বশ সপুরুষ। বেদ বলছেন যে একমাত্র ভগবান ভক্তির বশীভূত। কোন সাধনের দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। জ্ঞান, যোগ, তপস্যা, বেদপাঠ এগুলো সাধন বটে, কিন্তু এই সমস্ত সাধনের দ্বারা স্বর্গাদি লাভ হবে, নবনিধি, অষ্টসিদ্ধি বা বড়জোর মোক্ষ লাভ হতে পারে, কিন্তু ভগবত কৃপা লাভ হবে। তাহলে ভগবানকে পাওয়ার জন্য কি করতে হবে? একমাত্র ভক্তির সাধন। সেই ভক্তি কেমন করে আসবে? সাধু সঙ্গে বসে নিত্য হরিকথা শ্রবণ করতে হবে। কারণ ভক্তি মহারানীর যে 9টি অঙ্গ রয়েছে, তার প্রথম অঙ্গটি হল শ্রবণ। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম। শ্রবণ হচ্ছে ভক্তিরাজ্যে প্রবেশের প্রথম দ্বার। আমরা কলিহত জীব, আমাদের এই কানটা অবিরত শুধু বিষয় বাসনা ভোগ করে চলেছি। কানে শুধু পরনিন্দা, পরচর্চার বিষয় ভোগ করে চলেছি। সুতরাং এই কানটাকে আগে শুদ্ধ করতে হবে। ভগবান আমাদের এই ইন্দ্রিয়গুলো কেন দিয়েছেন? যাতে করে এই ইন্দ্রিয়গুলি দ্বারা আমরা কৃষ্ণ সেবা করতে পারি। অর্থাৎ কানে হরিকথা শ্রবণ করতে হবে,
চোখ দিয়ে বিগ্রহ দর্শন করতে হবে, আর জিহ্বাতে হরিনাম উচ্চারিত হবে, তবেই মানব জীবন সার্থক হবে। গীতা ভাগবত সর্বত্রই ভগবানের এই উপদেশ দান করেছেন। দেখবেন শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ এবং শ্রী শ্রী গীতার 9ম স্কন্ধে ভগবান একই শ্লোক দুবার বললেন। কি বললেন? পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি ভক্ত উপহৃত অস্মামি প্রযতাত্মম। পত্রং পুষ্পং ফলং তোয়ং, ভগবান বলছেন দেখো, আমাকে পুজো করবার জন্য বিশেষ কোনো উপাচারের প্রয়োজন নেই। জগতে একমাত্র আমার পূজাই হচ্ছে সব থেকে সহজ। কোনো হোম করতে হবে না, যজ্ঞ করতে হবে না, কোনো মন্ডা মিঠাই রাজভোগ ফলমূলা দিয়ে আনতে হবে না। শুধুমাত্র একটু গঙ্গা জল তুলসী পত্র পেলেই আমি খুশি। কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। ভগবান কে যদি কেউ নিত্য একটু গঙ্গা জল এবং তুলসী পত্র দিয়ে ভগবানকে আরাধনা করেন, ভগবান তাতেই খুশি। কিন্তু ভক্তি থাকতে হবে অন্তরে। ভক্তি নিয়ে যদি কেউ ভগবানকে প্রত্যহ 1 গণ্ডূষ পরিমিত গঙ্গা জল এবং 2 চরণে 2টি তুলসী পত্র দান করেন, ভগবান তার প্রেমের অধীন হয়ে যান। কারণ এই গঙ্গা জল তুলসী পত্রের ন্যায় ভগবানের ভাড়ারে এমন কোনো বস্তু নেই যা দিয়ে ভগবান সেই ভক্তের ঋণটা শোধ করতে পারে। তাই ভগবান সেই ভক্তের কাছে চির ঋণী হয়ে যান। দেখুন, অন্যান্য যে কোনো পূজা পার্বণে কত উপাচার লাগে। বাড়িতে কোনো অনুষ্ঠান করবেন, পূজা করবেন, পুরোহিত মশাই আসবেন, এসে বিশাল ফর্দ ধরিয়ে দেবেন, এই আনতে হবে, সেই আনতে হবে, অমুক আনতে হবে, তমুক আনতে, নানা রকম জিনিস। কিন্তু ঘরে বসে আপনি গোবিন্দকে সেবা লাগান, আপনার কোনো ফর্দের প্রয়োজন নেই। আপনাকে বাজার যেতে হবে না, ঘরে বসেই গোবিন্দের সেবা হবে। কেমন করে? গৃহে তুলসী রোপণ করেছেন, 2টো তুলসী পত্র তুলবেন, আর একটু গঙ্গা জল নেবেন। এই গঙ্গা জল তুলসী পত্র দিয়ে যে আহ্বান, সেই আহ্বান কখনো ব্যর্থ হবে না। অদ্বৈত প্রভু আমাদের দেখিয়ে দিয়ে গেছেন গঙ্গা জল তুলসী পত্র দিয়ে কেমন করে ভগবানকে আনতে হয়, তিনি দেখিয়ে দিয়েছেন আমাদের। অদ্বৈত আচার্য বেদ পঞ্চানন, সর্বশাস্ত্রে সুপণ্ডিত, তিনি সমস্ত শাস্ত্র ঘেটে তিনি দেখলেন যে ভগবান একমাত্র ভক্তির বশীভূত। ভগবানকে কেমন করে আনা যায় না, গঙ্গা জল তুলসী পত্র দিয়ে ভগবানকে আরাধনা করলে সেই আরাধনা কখনো ব্যর্থ হয় না। আর ভগবান নিজ মুখেও বললেন গীতাতে যে দেখো অর্জুন, আমার ভক্ত
আমাকে যদি পাতা ফুল জল দেয়, যাই দিক না কেন, যদি ভালোবেসে দেয়, অন্তরের ভক্তি মিশিয়ে দেয়, তাহলে আমি সেই ভক্তের দেওয়া উপহার গ্রহণ করি। আমি কোনো ধনীর গৃহে রাজভোগ গ্রহণ করি না যদি তার অন্তরে ভক্তি না থাকে। কিন্তু গরিবের কুটিরে যদি আমাকে সামান্য পত্র পুষ্প দেয়, আমি সেটাই সাদরে গ্রহণ করি। শাস্ত্রের প্রমাণ তুলে দিলেন। দেখুন, শ্রীমদ্ ভাগবতে দেখবেন সুদামা উপাখ্যান রয়েছে। সুদামা ছিলেন ভগবানের প্রিয় সখা, সন্দীপনী মুনির পুত্র। ভগবানের প্রিয় বন্ধু সন্দীপনী মুনির পাঠশালায় সুদামা এবং ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে একসঙ্গে অধ্যয়ন করেছিলেন। সেই অর্থে সহপাঠী। তো সুদামা ছিলেন বড় গরিব, পর্ণ কুটিরে বাস করতেন। ঠিকমতো আহারও জুটত না। দীর্ঘদিন উপবাসে থাকার ফলে চেহারাটি জীর্ণ শীর্ণ হয়ে গেছে, পরনের বসনখানিও শীর্ণ। এবং তার স্ত্রীর অবস্থা একই রকম। কিন্তু সুদামার অন্তরে কৃষ্ণ ভক্তির কোনো কমতি ছিল না। শ্রীকৃষ্ণ তখন দ্বারকাধীশ রূপে বিরাজ করছেন। সুদামার স্ত্রী একদিন বললেন যে, দেখো স্বামী, আমাদের তো অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তো তোমার প্রিয় সখা শ্রীকৃষ্ণ তো এখন দ্বারকায় আছেন, তুমি একবার যাও দ্বারকায়, তোমার সখার সঙ্গে দেখা করো, নিশ্চয়ই তিনি কিছু ব্যবস্থা করবেন যাতে করে আমাদের অভাব ঘোচে। সুদামা ভগবানকে ভালোবাসেন অন্তর দিয়ে, কিছু পাওয়ার জন্য তিনি ভালোবাসেননি। তাই স্ত্রীর কথা শুনে মনে মনে ভাবছেন যে সখার কাছে কি আমাকে চাইতে হবে? আমার স্ত্রীর কথা তুই ফেলতে পারছেন না। তাই মনে মনে সিদ্ধান্ত নিলেন, যাই, কিছু চাই বা না চাই, অন্তত একবার সখার সঙ্গে আমার সাক্ষাৎ তো হবে। কতদিন সাক্ষাৎ হয়নি। কিন্তু যাবেন, একটু তো উপহার কিছু নিয়ে যেতে হবে। কতদিন পর যাচ্ছেন সখার সঙ্গে, বন্ধুর সঙ্গে দেখা করতে। ভাবছেন কি নেব, কিছুই তো নেই আমার ঘরে। স্ত্রী বুঝতে পেরেছেন, প্রতিবেশীর কাছ থেকে একটু চিড়ে ধার করে নিয়ে এলেন, স্বামীর কোচরে গুজে দিলেন যে দেখো, তোমার সখা চিড়ে খেতে বড় ভালোবাসেন,
তুমি এই চিড়েটা তোমার সখাকে, বন্ধুকে দিও। সুদামা চিড়েটা কোচরে গুজে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে করতে চলেছেন। কতদিন পর আমার সখার সঙ্গে দেখা হবে, আনন্দে মনটা ভরে উঠেছে। দ্বারকা রাজপ্রাসাদে সামনে এসে দাঁড়িয়েছেন। প্রহরী দাঁড়িয়ে রয়েছে। প্রহরী বলছেন, কে তুমি, কি ব্যাপার? সুদামা বলছেন, দেখো আমি দ্বারকার রাজা, শ্রীকৃষ্ণের বাল্যবেলার সাথী। তুমি গিয়ে বলো একবার যে তোমার সখা সুদামা এসে দেখা করতে প্রভু। প্রহরী বলছেন, তুমি এইখানে দাঁড়িয়ে থাকো, আমি আগে জিজ্ঞাসা করি, খবর দিই। প্রহরী গেছেন, বলছেন, মহারাজ বাইরে একজন এসেছেন, বলছেন আপনার সখা আপনার সঙ্গে দেখা করতে চান। ভগবান কিন্তু বুঝতে পেরেছেন যে আমার সখা, আমার ভক্ত সুদামা আমার কাছে এসেছে। দূর থেকে দেখতে পেয়েছেন সুদামাকে, ছুটতে ছুটতে আসছেন। ভাই সুদামা, এতদিন পরে আমার কথা তোমার মনে পড়ল? এসো এসো ভাই। পরম আদরে সুদামাকে নিয়ে গেছে। কোথায় গিয়ে বসালেন? যে স্বর্ণ সিংহাসনে নিজে বসেছিলেন সেই স্বর্ণ সিংহাসনে গিয়ে তিনি বসিয়েছেন সুদামাকে। পাশে সত্যভামা, রুক্মিণী, অন্যান্য মহিষীগণ রয়েছেন। সুদামা দেখে সংকোচ বোধ করছেন। পরনের বসনখানিও এতটাই জীর্ণ, চেহারাটা ততোধিক শীর্ণ রুগ্ন হয়ে গেছে। সোনার পাত্রে জল নিয়ে এসেছেন, সুদামার চরণ ধুয়ে দেবেন। দেখুন, ভগবান ভক্তের চরণ ধুয়ে দিচ্ছেন। ভগবান ভক্তের জন্য কি না করেন দেখুন। সুদামা সংকোচে গুটিয়ে যাচ্ছে। সবাই অবাক হয়ে দেখছেন যে ভিখারির মতো বেশ, ভিখারির দশা, তাকে তুলে এনে নিজের স্বর্ণ সিংহাসনে বসিয়েছেন, আমার চরণ ধুয়ে নিচ্ছেন। সবাই অবাক হয়ে দেখছেন। সুদামা সংকোচে মুখ লুকাচ্ছেন। ভগবান বুঝতে পেরেছেন যে সুদামার সংকোচ বোধ হচ্ছে, তাই সংকোচ কাটাবার জন্য বাল্য স্মৃতি রোমন্থন করতে লাগলেন। ভাই সুদামা, তোমার মনে আছে আমরা যখন পাঠশালায় একসঙ্গে পড়তাম,
সেই সমস্ত দিনের কথা, নানা গল্প নানা কথা বলতে বলতে ভগবান তো বুঝতে পারছেন যে সুদামা আমার জন্য চিড়ে নিয়ে এসছে, কিন্তু বার করতে পারছে না। সুদামাও ভাবছে আমি কেমন করে এই শুকনো চিড়ে দেব আমার সখাকে। এই ভগবান আর ভক্তির দেওয়ার অপেক্ষা করলেন না, বলছে সুদামা তুমি আমার জন্য কিছু আনোনি? এই বলে সুদামার কোচরে টান দিয়েছেন। শুকনো চিড়ে হাতে নিয়ে বলছেন যে তুমি আমার জন্য আমার পরম প্রিয় বস্তুটা নিয়ে এসছেন, অথচ তুমি আমাকে দিচ্ছ না, বলে এক ফুটো চিড়ে মুখে দিয়েছে। দেখুন, পরম ভক্তির সঙ্গে ভগবানের চিড়েটা খাচ্ছেন। ভক্তের উপহার তো। আর এক মুঠো চিড়ে যেই মুখে তুলতে গেছেন, সঙ্গে সঙ্গে রুক্মিণী সত্যভামা হাতটা চেপে ধরেছেন। প্রভু, আপনি যদি সব খেয়ে নেবেন তাহলে আমরা প্রসাদ নেব না, ওটুকু আমাদের জন্য রাখুন। ভগবানের হাত থেকে সেই চিড়ে নিয়ে সবাই মিলে সেই প্রসাদ গ্রহণ করলেন। সারা রাত দুজনা মিলে কত কথা গল্প করতে করতে কখন যে রাত পেরিয়ে ভোর হয়ে গেছে। সুদামা কিন্তু একবারের জন্য নিজের অবস্থার কথা বলতে পারেননি, বিদায় নেবার সময়ও বলতে পারলেন না। মনে মনে ভাবছেন ভালোই হয়েছে, আমার সখা, তার কাছে আমি কেমন করে চাইবো, আমার কিচ্ছু দরকার নেই। ভগবান তো জানেন যে সুদামা কেন এসছেন। মনে মনে স্থির করেছেন যে আমার সখাকে আমি এমন ঐশ্বর্য দান করব যা সে স্বপ্নেও কল্পনা করতে পারবে না। ভগবানের কাছে বিদায় নিয়ে সুদামা চলেছেন নিজ গৃহের দিকে। যখন গৃহের কাছাকাছি এসছেন তখন আর নিজের গৃহটাকে চিনতে পারছেন না। ছিল পর্ণকুটির, সেখানে তৈরি হয়ে গেছে প্রাসাদোপম অট্টালিকা, মণিরত্ন খচিত বিশাল অট্টালিকা। সুদামা স্ত্রী বাইরে অপেক্ষা করছেন। বহুমূল্য রত্ন, বহুমূল্য বসন ভূষণে সুসজ্জিতা হয়ে অপেক্ষা করছেন যে কখন আমার পতিদেবতাটি আসবেন। দূর থেকে দেখতে পেয়েছেন সুদামাকে, বলছেন এসো স্বামী, দেখো তোমার সখা কৃষ্ণ কেমন দয়ালু, দেখো আমাদের আর কোনো অভাব রাখেননি। কত দাস দাসী, বিশাল অট্টালিকা, দামি দামি আসবাবপত্র, রত্ন, বহুমূল্য দামি রত্ন মণি মাণিক্য দিয়ে আমাকে ভরে দিয়েছেন। সুদামা বলছেন দেখো, সখা যখন দিয়েছেন তখন এগুলো আমরা ভক্ত সেবাতেই কাজে লাগাবো। তাহলে ভগবান ভক্তির বশীভূত, যে অন্তরের ভক্তি দিয়ে ভগবানকে সামান্য একটু শাকের পাতাও যদি দান করেন, ভগবান ভক্তি সহকারে সেটা গ্রহণ করেন। দ্রৌপদীর দেওয়া শাকের পাতা তিনি গ্রহণ করলেন। পঞ্চ পাণ্ডবের বনবাস চলছে,
দুর্যোধন পাণ্ডবদের জব্দ করবার জন্য ঋষি দুর্বাসাকে পাঠিয়ে দিলেন। কি বললেন? যে ঋষি, পঞ্চ পাণ্ডবরা আপনার অপেক্ষা করছেন, আপনি একবার তাদের দর্শন দিন। ঋষি দুর্বাসা ঘুরতে ঘুরতে চলে এসেছেন যুধিষ্ঠিরের পর্ণকুটিরে। যুধিষ্ঠির দুর্বাসাকে দেখা মাত্রই যথাযোগ্য আপ্যায়ন করেছেন। হে ঋষিবর, আজ আমার গৃহ ধন্য আপনার আগমনে, আপনি আসন গ্রহণ করুন। এবং দুপুরে আমার গৃহে আজ এখানে ভোজন করবেন। ঋষি বলছেন, দেখুন যুধিষ্ঠির, আমি তো একা নয়, আমার সঙ্গে আমার অগণিত শিষ্য রয়েছে। যুধিষ্ঠির বললেন, সকলের আয়োজন হবে। দুর্বাসা বললেন, তাহলে আমি স্নান আহ্নিক সারি, নদীতে স্নান করে আসি। যুধিষ্ঠির বললেন, তাই হবে। ঋষি চলে গেলেন স্নান করতে। যুধিষ্ঠির এবার গৃহের অন্দরে প্রবেশ করে দ্রৌপদীকে বলছেন, দ্রৌপদী, আজ আমাদের গৃহে ঋষি দুর্বাসা মধ্যাহ্নে ভোজন করবেন, তুমি ব্যবস্থা করো। যুধিষ্ঠির জানতেন যে দ্রৌপদীর সূর্যের কাছ থেকে একটা হাঁড়ি উপহার পেয়েছিলেন, এবং সেই হাঁড়ির এমন বৈশিষ্ট্য যে সেই হাঁড়ির অন্ন কখনো ফুরাতো না। যত অতিথি আসুক, অফুরন্ত অন্ন। তাই যুধিষ্ঠির নিশ্চিন্ত ছিলেন যে ঋষি দুর্বাসা এবং তার শিষ্যদের অতিথি আপ্যায়নের কোনো অসুবিধা হবে না। কিন্তু এই হাঁড়ির একটা বৈশিষ্ট্য ছিল যে দ্রৌপদীর যতক্ষণ খাওয়া না হবে ততক্ষণ পর্যন্ত হাঁড়ির অন্ন অফুরন্ত থাকবে। দ্রৌপদীর খাওয়া যে শেষ হবে, হাঁড়ির অন্ন ফুরিয়ে যাবে। আর যেদিন ঋষি এসেছিলেন সেদিন দ্রৌপদীর খাওয়া সম্পন্ন হয়েছে। তাই দ্রৌপদী চিন্তায় অস্থির হয়ে গেলেন যে কেমন করে আমি অতিথির মান রক্ষা করব। এই বিপদের দিনে একমাত্র সহায় আমার সখা ভগবান। প্রাণ ভরে ভগবানকে ডাকছেন, হে কৃষ্ণ, হে সখা, হে গোবিন্দ, তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো। ভক্তের আকুল আহ্বানে ভগবান ছুটতে ছুটতে আসছেন দ্বারকাপুরী থেকে। এসে ডাকছেন, কৃষ্ণা কৃষ্ণা বলে ডাকছেন। দ্রৌপদীকে কৃষ্ণা বলে ডাকতেন। আর দ্রৌপদী দরজা লাগিয়ে আকুল আহ্বানে কেঁদে চলেছেন। যেই ভগবানের গলার স্বর শুনতে পেয়েছেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে বেরিয়ে এসছেন। বলছেন, হে সখা, আমি বড় বিপন্ন, পঞ্চ পাণ্ডব বড় বিপদে রয়েছে। ঋষি দুর্বাসাকে মধ্যাহ্ন ভোজনের আহ্বান জানিয়েছে, কিন্তু ঘরে আমার কিছুই নেই। যদি ঋষি দেখেন যে কোনো আয়োজন হয়নি, অত্যন্ত ক্ষুণ্ণ হবেন এবং পাণ্ডবদের অভিশাপ দেবেন, পাণ্ডবরা ধ্বংস হয়ে যাবে। তুমি যা হোক কিছু ব্যবস্থা করো। ভগবান বলছেন, দেখো, তোমার কথা পরে শুনবো, আমি বহু দূর থেকে এলাম, তো আগে আমায় কিছু খাবার দাও, তারপর তোমার কথা শুনছি আমি। দ্রৌপদী বলছেন, তোমাকে দেওয়ার মতো তো আমার কিছুই নেই ঘরে, আমি কি দেব তোমায়? ভগবান বলছেন, দেখো, নিশ্চয় কিছু না কিছু আছে, দেখো, তুমি যাও রান্নাঘরে, দেখো কিছু না কিছু থাকবেই।
তখন দ্রৌপদী দেখছেন হাঁড়ির এক কোণে একটু শাকের পাতা লেগে রয়েছে। সেই শাকের পাতাটা এনে বলছেন, দেখো এই শাকের পাতা ছাড়া আর কিছু নেই। ভগবান সেই শাকের পাতাটি নিয়ে গ্রহণ করলেন, বললেন, দ্রৌপদী আমি পরম তৃপ্ত হলাম। প্রচন্ড ক্ষুধা পেয়েছিল আমার, তো আমার ক্ষুধা নিবৃত্তি হয়েছে। দেখুন, ভগবান পরম তৃপ্তি সহকারে শাকের পাতাটি গ্রহণ করলেন দ্রৌপদীর দেওয়া। তারপরে কি হলো? ভগবানের মন তৃপ্ত হলো মানে সমগ্র জগৎ তৃপ্ত হয়ে গেল। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণীতং তথা। তিনি তুষ্ট মানে সমগ্র জগৎ তুষ্ট, তিনি প্রীত মানে সমগ্র জগৎ প্রীত। অর্থাৎ ভগবানের সেবায় সমস্ত দেবদেবীও তুষ্ট হন। তাই ভগবান যখন তুষ্ট হয়েছেন তখন আর দ্রৌপদীর চিন্তা কারণ নেই। ঋষি দুর্বাসা স্নান টান সেরে আহ্নিক সেরে এবার যুধিষ্ঠিরের গৃহের দিকে যাবেন। এমন সময় দেখছেন যে পেটটা যেমন ভার ভার লাগছে। অতিরিক্ত খাবার খাওয়ার পর যেমন অবস্থা হয়, ঋষি দুর্বাসার ঠিক যেন সেরকম অবস্থা। মানে একটু জল পান করার ক্ষমতা পর্যন্ত যদি আর দুর্বাসার নেই। ভাবছেন, তাহলে আমার তো কোনো খাবার ক্ষমতা নেই, যুধিষ্ঠিরের গৃহে যদি আমি খাবার খেতে না পারি, যুধিষ্ঠির তো ব্যবস্থা করেছে, এখন যদি যায় এবং কিছু না খায় তাহলে সেটা যুধিষ্ঠির অপমান হবে। আর যুধিষ্ঠির যে কৃষ্ণ ভক্ত সেটা দুর্বাসা জানতেন, আর কৃষ্ণ ভক্তকে অপমান করলে কি অবস্থা হয় সেটা ঋষি দুর্বাসা ভালোভাবে টের পেয়েছিলেন। তাই চিন্তা করলেন আর যুধিষ্ঠিরের গৃহে গিয়ে কাজ নয়, আমরা এখান থেকে ফিরে যাই। শিষ্যদের আদেশ দিলেন, চলো আর আমরা সেখানে যাব না, এবার আমরা এখান থেকে বিদায় নেব। দুর্বাসা এলেন না। দ্রৌপদীর সম্মান রক্ষা করলেন স্বয়ং ভগবান। সামান্য শাকের পাতা গ্রহণ করেছিলেন, আবার বিদুর পত্নী কলার খোসা তিনি গ্রহণ করলেন। তখনও যুদ্ধ শুরু হয়নি মহাভারতে। কৌরব পাণ্ডবদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ এলেন যাতে যুদ্ধ এড়ানো যায়। শান্তির প্রস্তাব নিয়ে এলেন, পাণ্ডবদের হয়ে শান্তির প্রস্তাব নিয়ে এলেন দুর্যোধনের গৃহে। দুর্যোধনকে বলছেন, দেখো দুর্যোধন, ভাইয়ে ভাইয়ে বিবাদ এড়ানো সম্ভব। এই রক্তক্ষয়ী সংগ্রাম যদি না হয় তাহলে ভালো হয়। আমি এলাম শান্তির প্রস্তাব নিয়ে। তুমি শুধু 5 ভাইকে 5টা রাজ্য তুমি ছেড়ে দাও, 5টা গ্রাম। এই 5টা গ্রাম থেকে যে রাজস্ব আদায় হবে তাই দিয়ে এই 5 ভাইয়ের জীবিকা নির্বাহ হয়ে যাবে, তাদের আর কোনো দাবি নেই। এবং এর ফলে হয়তো যুদ্ধ এড়ানো সম্ভব হবে। কিন্তু দুর্যোধন তো দুর্বিনীত,
তিনি অহংকারের সঙ্গে ঘোষণা করলেন যে বন্ধু, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। আমি পঞ্চ পাণ্ডবকে যুদ্ধ ছাড়া একটা ছুঁচের ডগা বিদ্ধ করলে যে পরিমাণ ভূমি উত্থিত হয়, সেইটুকু পরিমাণ ভূমিও আমি দেব না, তাদেরকে যুদ্ধ করেই নিতে হবে। অতএব মীমাংসা হলো না। কৃষ্ণ বললেন, আমি এবার বিদায় নেব। দুর্যোধন বলছে, না বন্ধু, আজ আমার গৃহে যখন এসেছো, আজ গৃহে মধ্যাহ্ন ভোজনটা সেরে যাবে এখান থেকে। কিন্তু ভগবান দুর্যোধনের গৃহে রাজভোগ গ্রহণ করলেন না। বলছে, না বন্ধু, আজ আমার সময় নেই, অন্য একদিন হবে বলে বিদায় নিয়ে এলেন কোথায় না, তার ভক্ত বিদুরের গৃহে এলেন। পর্ণকুটিরে থাকেন, এসে দরজায় কড়া নাড়ছেন। বিদুরপতি ভাবছেন এই অসময় কে এলো। দরজা খুলে দেখছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার দুয়ারে দাঁড়িয়ে। আনন্দে চোখের জল চলে এসছে। কোথায় বসাবেন, কোথায় রাখবেন, কি খাওয়াবেন চিন্তা করছেন। আমার ঘরে তো কিছুই নেই। দেখছেন ঘরের কোণে উঁচুতে এক ছড়া কলা টাঙানো আছে। ভাবলেন আজকে এই দিয়েই আমি কৃষ্ণের সেবা করব। কলাটা নিয়ে কোথায় বসাবেন, নিজের কোলে বসিয়েছেন পরম আদরে মাতৃস্নেহে। কৃষ্ণ প্রেমে বিদুর পত্নী আকুল, আবার ভক্তের প্রেমে ভগবান আকুল হয়ে গেছে। বিদুর পত্নী কলার ছড়া থেকে কলাটা ছিঁড়ে, একটা কলা ছিঁড়ে শ্বাসটা মাটিতে ফেলে খোসাটা গোবিন্দের বদনে তুলে ধরেছেন। কোনো জ্ঞান নেই, কি দিচ্ছেন তিনি নিজেও জানেন না। আর ভগবান অম্লান বদনে ওই কলার খোসাটাই কিন্তু গ্রহণ করছেন। তিনি কোনো বাজ বিচার করেননি। কেন করেননি? তাই কলার খোসাটার মধ্যে ভক্তের ভক্তি মেশানো রয়েছে। তাই তিনি দেখলেন না ওটা কলার শ্বাস না কলার খোসা। ভক্ত যা দিয়েছে তাই তিনি গ্রহণ করলেন। শবরী চণ্ডালিনী, দেখবেন রামায়ণে শবরী চণ্ডালিনীর কাহিনী রয়েছে। তুলসীদাসের রামচরিতে শবরী চণ্ডালিনীর ভক্তির কথা উল্লেখ রয়েছে। অতি অল্প বয়সে গুরু আদেশ শিরোধার্য করে পম্পা সরোবরের তীরে গিয়ে শুধু রাম নাম জপ করতে। গুরুদেব বলে দিয়েছিলেন যে প্রভু রামচন্দ্র তোর পতি হবে, তুই রাম নাম জপ কর। ওই যে গুরুদেব বলে দিয়েছেন, ওই গুরুদেবের দেওয়া নামকে অবলম্বন করে পম্পা সরোবরের তীরে তিনি অপেক্ষা করছেন যে রামচন্দ্র একদিন না একদিন আসবেই, আমার প্রভু, আমার স্বামী। 15-16 বছর বয়স থেকে রাম নাম করছেন। জপ করতে করতে বৃদ্ধাবস্থায় এসে পৌঁছেছেন। মাথার চুলে পাক ধরে গেছে, বার্ধক্যে ছাপ পড়েছে, কিন্তু তখনও স্থির বিশ্বাস গুরুদেব যখন বলেছেন তখন একদিন না একদিন আসবেই। এদিকে রামচন্দ্র 14 বছর বনবাসে ঘুরতে ঘুরতে ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য ভগবান নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে পারেন না,
কিন্তু ভক্তের প্রতিজ্ঞাকে তিনি কখনো লঙ্ঘন করতে দেন না। তাই ভগবান গুরুদেব কথা দিয়েছেন, তো সেই গুরুদেবের কথা রাখবার জন্য পম্পা সরোবরের তীরে শবরী চণ্ডালিনী গৃহে এসে উপস্থিত হয়েছে। মুনি ঋষিদের আশ্রমে যাননি, কারণ সেখানে ভক্তির সাধন ছিল না। কিন্তু পম্পা সরোবরের তীরে শবরী চণ্ডালিনী তিনি অন্তরের ভক্তি দিয়ে রাম নাম জপ করছিলেন। ভগবান তার কুটিরে এসে উপস্থিত হয়েছেন। ভগবানকে দেখে সবারই চোখের জল ধরে রাখতে পারছেন না। দেখুন, জাতিতে চণ্ডাল, ভিল কন্যা, শাস্ত্র কি প্রমাণ করলেন? যে ভগবানের কাছে কিন্তু জাতি বিচার নেই। ভগবান কিন্তু কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে চণ্ডাল দেখেন না। ভগবানের কাছে ভগবান দেখেন যে আমার নাম যে করে, আমাকে যে ভালোবাসে, আমি তার হয়ে যাই। আমি কোনো জাতি বিচার করি না। প্রভু রামচন্দ্র ভিল কন্যা শবরীকে কৃপা করলেন। তাই কৃষ্ণ ভজনে কোনো জাতি বিচার নেই, শাস্ত্র প্রমাণ দিয়েছে। শ্রীমান মহাপ্রভু আমাদের শিখিয়ে গেলেন সেই ধর্মের কথা। নির্জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎ কুল বিপ্র নহে ভজনের যোগ্য। যে ভজে সেই বড় অধর্মহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুল আদি বিচার। যদি মহাপ্রভু না আসতেন, তাহলে আমরা জানতেই পারতাম না যে কৃষ্ণ নাম কি বস্তু। কৃষ্ণ নামে সমস্ত জাতি ধর্ম সব ঘুচে যায়। কৃষ্ণ নাম মানুষকে আপন করতে শেখায়। কৃষ্ণ নামে কোনো জাতিভেদ নেই, সবাই কৃষ্ণ ভজন করতে পারে। যে ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। ভগবান কোথাও বলেননি আমি ব্রাহ্মণে হাত ছাড়া খাবো না, কোন শাস্ত্রে তিনি বলেননি। তিনি শুধু বলেছেন যে আমি তোমার জাত দেখি না, আমি দেখি সে আমার ভক্ত কিনা। কাজে কৃষ্ণকে সেবা দিতে গেলে ব্রাহ্মণ না হলেও চলবে, শূদ্র হলেও চণ্ডাল হলেও ভগবান তার হাতে গ্রহণ করবেন, যদি সে তার ভক্ত হয়। আমি উচ্চ কুলজাত ব্রাহ্মণ, কিন্তু আমার আহার শুদ্ধি নেই, আমার অন্তরে ভক্তি নেই। সেই ব্রাহ্মণের হাতে ভগবান সেবা নেবেন না। কিন্তু এক চণ্ডাল যার শাস্ত্র জ্ঞান নেই, যে নিজ বর্ণের, কিন্তু তার অন্তরে যদি ভক্তি থাকে, সে ব্রাহ্মণ অপেক্ষা উঁচু। স্বয়ং মহাপ্রভুর মুখের কথা। কাজে ভগবানের কাছে কোনো জাতি বিচার নেই। ভগবান দেখেন অন্তরে ভক্তি আছে কিনা। আমরা কলিহত জীব, আমাদের মন বড় চঞ্চল, অস্থির। সুতরাং এই চঞ্চল মনকে শান্ত করার একটাই উপায়, প্রাণ ভরে হরিনাম সংকীর্তন করা। হরিনামে কি হবে? দেহ শুদ্ধি হবে, চিত্ত শুদ্ধি হবে, মন শান্ত হবে, হরিভক্তি জাগ্রত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মহামন্ত্র, এই মহামন্ত্র ঘরে বসে জপ করলে আর কোনো পূজা পাঠ কিচ্ছু করতে হবে না, কোনো পূজার উপাচার লাগবে না। শুধু
একটু গঙ্গা জল তুলসী পত্র দিয়ে গোবিন্দকে নিবেদন করুন, কোনো মন্ত্র প্রয়োজন নেই। শুধু হরিনাম করতে করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র উচ্চারণ করতে করতে গোবিন্দকে তুলসীপত্র গঙ্গা জল দিয়ে নিবেদন করুন। দেখুন ভগবান আপনার এই তুলসীপত্র গঙ্গা জল সাদরে গ্রহণ করবেন। কিন্তু যদি তা না করে যদি রাশি রাশি মন্ডা মিঠাই রাজভোগ নিয়ে এসে ভগবানকে সেবা দেন, গঙ্গা জল নেই, তুলসীপত্র নেই, অন্তরের সেবা নেই, শুধু লোক দেখানো, ভগবান ফিরেও তাকাবেন না। বলে তোমার ওই দান আমি গ্রহণ করি না, কারণ তোমার অন্তরে ভক্তি নেই। তুমি ব্রাহ্মণ না হোক ক্ষতি নেই, কিন্তু অন্তরে যেন তোমার ভক্তিটা থাকে। তুমি যেই হও না কেন, আমি তোমার হাতে গ্রহণ করব যদি তোমার অন্তরে ভক্তি থাকে। কাজে ভগবানকে পাওয়ার জন্য যত প্রকার সাধন রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ভক্তির সাধন। ভক্তির দ্বারা ভগবানকে কাছে পাওয়া যায়। ভক্তি কেমন করে লাভ হবে না, নিত্য হরিকথা শ্রবণ করতে হবে। হরিকথা শুনতে 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 মনটা আস্তে আস্তে বিষয় থেকে দূরে চলে যাবে, ভজনের ইচ্ছা জাগ্রত হবে। আর যখনই ভজনের ইচ্ছা জাগ্রত হবে তখনই স্বয়ং ভগবান গুরু রূপ ধারণ করে আমাদের সামনে উপস্থিত হবেন। জীবকে ভজনের উপদেশ দান করবেন, আর গুরুদেবের দেওয়া সেই মন্ত্র জপ করতে করতে এই সংসার সাগর অনায়াসে পার হয়ে যাব। তাই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নেই। ঘরে বসে হাততালিতে হরিনাম করুন, আর ভক্ত সঙ্গে বসে হরিকথা শ্রবণ করুন। অন্তরে হরিভক্তি লাভ হবে, আর এই হরিভক্তি লাভ হলে এই মানব জন্ম ধন্য হয়ে যাবে। আজ শুভ মাঘী পূর্ণিমা তিথি, বড় পুণ্য তিথি। ঠাকুর নরোত্তম দাসের আজ তিথি। তো সেই নরোত্তম দাসের, তিনি ছিলেন একজন গৌরহরির পরবর্তীকালের একজন পরিকর। খেতুরিতে যে মহোৎসব, যে বৈষ্ণব সম্মেলন হয়, মা জাহ্নবীর নেতৃত্বে খেতুরিতে নরোত্তম ঠাকুরের জন্মস্থান। সেখানে আজও নরোত্তম ঠাকুরের এই তিথিতে, পুণ্য তিথিতে আজও উৎসব মহোৎসব হয়ে আসে। তো সেই নরোত্তম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে, গৌর নিত্যানন্দ চরণে প্রণাম জানিয়ে, ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে আজ এখানেই ভাগবতী কথা বিশ্রাম নিচ্ছি। জয় নিতাই, জয় গৌর। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর
বিহারী শ্রী গোকুলানন্দ জয় 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 রাধা কান্ত রাধা বিনোদ জয় রাধে গোবিন্দ জয় 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 রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় 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 ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় 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 শ্রীরূপ মঞ্জরী রতি মঞ্জরী অনঙ্গ জয় 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 পৌর্ণমাসি কুন্দলতা জয় বীরা বৃন্দা জয় 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 কৃপা করি দাও হে যুগল চরণার বৃন্দা যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ যেন জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধা রানীর জয় দাও বৃন্দাবন বিলাসিনী রাধা রানীর জয় দাও অপার করুণাময়ী রাধা রানীর জয় দাও গোবিন্দ আনন্দিনী রাধা রানীর জয় দাও বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানীর জয় দাও মাধব পক্ষ বিলাসিনী রাধা রানীর জয় দাও কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধা রানীর জয় দাও শ্যাম কণ্ঠের হেমমণি রাধা রানীর জয় দাও এবার প্রাণ ভরে জয় দাও ভব জ্বালা যাবে জুড়ে প্রাণ ভরে জয় দাও মানব জনম সফল হবে প্রাণ ভরে জয় দাও জয় দিলে জয়ী হবে রাধা রানীর জয় দাও একবার বদন ভরে বাহু তুলে